রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একটা নতুন দিন, নতুন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার প্রত্যেক দিনের সাংসারিক কাজকর্ম বা আমি যা কিছু করে থাকি সেগুলো ছোট ছোট ভিডিওর আকারে তোমাদের সাথে তুলে ধরি। এটাই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো প্রত্যেক দিনের মতো না, আজকে একটু তাড়াতাড়ি উঠতে পারিনি, যেহেতু নিরুর স্কুল ছুটি চলছে। তো সেই কারণে এখনও ওদের গরমের ছুটিটা কাটেনি, তো বাকি আছে কিছুদিন, আর কয়েকটা দিন অবশ্য বাকি রয়েছে। তো আর সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। জেগেই ছিলাম, যে উঠতে ইচ্ছা করছিল না, এরকম ব্যাপার একটা ছিল। সেই জন্য একটু আজকে দেরি হয়ে গেছে। কি বলো তো, প্রত্যেক দিন যে কোনো জিনিস আমরা যদি একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তো সেটা একটু কাটতে অনেকটাই দেরি হয়। তো সেই মতো প্রত্যেক দিন যেহেতু সকালবেলা ওঠা হয়, তো সেই কারণে আর ওই যে দেরি করে ঘুম থেকে ওঠা বা অনেক দেরিতে আর হয়ে ওঠে না। যখন এইটা একটু আগে ছিল ঠিকই, অতটা তাড়াতাড়ি হয়তো উঠতাম না। নীরু যখন স্কুল চালু হয়নি, তো তখন হয়তো একটু দেরি হতো। তারও কারণ ছিল যে ওই যে ভোরের বেলা আমাকে তো একবার জেগে যেতে হয়। কখন যায় কোনো ঠিক নেই, কখনো 4টে, কখনো 3টে, কখনো 5টা, যখন যেমন সময় হয়। নীরুর পাপা ডিউটিতে বেরোয়, তো সেই সময় আমাকে একবার উঠতে হয়। তো তারপরে যদি কখনো ঘুমিয়ে পড়লে তো দেরি হয়েই যেত। কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার পরে আর তেমনটা খুব একটা প্রবলেম হয় না। যে ভোরের বেলা উঠলেও আমি বেশিরভাগ সময় 5টার আগে উঠে পড়ি। না হলে কি হবে, যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে ওর স্কুলে যেতে দেরি হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। জানো তো, আমার মনে হয় যে এই অভ্যাসটা একটা প্রতিনিয়ত করতে করতে যে কাজটা করা হয় আর কি, সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো তারপরে আর কোনো হয়তো তেমন খুব একটা কষ্ট হয় না। এক সময় এরকম আমাদেরও ছিল, যে যখন হয়তো আমরা ঘুমিয়ে আছি, আমাদের মায়েরা এইরকমভাবেই ডাকতো যে ওঠ ওঠ, তখন আমাদের কিন্তু ঘুম ছাড়তো না। তা সেই রকম এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা এখন আমাদের বাচ্চাদেরকে ওঠো ওঠো করে ডাকতে ডাকতে ওদেরকে ঘুম ভাঙাই। কিন্তু আমাদের একটা ঘড়ির সময় লাগে না, বা এলার্মেরও প্রয়োজন হয় না, কিন্তু ঘুমটা ঠিকই ভেঙে যায়, তাই না বলো? সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর না সারলে কী হবে বলো তো, এই গরমে একে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কিন্তু সময় মতো সমস্ত কাজগুলো সারা যাবে না। তো তাই একদম কোনো দিকে রেস্ট না নিয়ে প্রত্যেকটা কাজ পরপর করে নিচ্ছিলাম। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বাসি কাজগুলো থাকে আর কি, সংসারের প্রথম যে বাসি কাজগুলো থাকে, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সেগুলো সেরে নিয়েছিলাম। তো তারপরে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো ধুয়ে মেলেও দিয়ে এসেছি উপরে। আর কিছু খাবারও পাখিদের দিয়ে আসলাম, যেখানে আমার ওই যে গাছগুলো রয়েছে না, ওখানে কিছুটা জল আর খাবারও রেখে দিই, যাতে এই যে প্রচণ্ড গরমে ওদের ওরা এসে ওখানেও বসে, দেখবে যেখানে গাছপালা থাকে বা ছাওয়া একটু, তো ওখানে এসে থাকে। তো কিছু কিছু পাখি ওখানে আসে, তো সেই কারণে ওখানেও কিছুটা খাবার দিয়ে, তারপরে উপরেও খাবার দিয়ে। আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে কিছু কিছু কাঠবিড়ালিও এখানে থাকে। যেমন হয়তো আমি ওদেরকে পোষারও আমার খুবই ইচ্ছা, যে ওকে কোনো একটা ছোটো বাচ্চাকে নিয়ে পোষার খুবই ইচ্ছা, কিন্তু সেটা হয়তো নাও হলেও এই যে খেতে দিতে পারছি, বা ওরাও এসে খায়। জানো তো, তোমাদের সাথে হয়তো খুব একটা শেয়ার করতে পারি না, হয়তো ওদের কাছে গেলে ওরা তখন পালায়, কিন্তু কখনো কখনো ওরা অনেকগুলো এরকমভাবে এসে ওই যে জায়গাগুলোর মধ্যে খাবারগুলো খায়, তখন বেশ ভালোই লাগে। তো সেই কারণে কিছু কিছু খাবার ওদেরকে ওখানে দিয়ে রাখি। তবে সকল সময় যে একই রকম তা না, যখন যা থাকে, যেরকম মনে হয় সেগুলো ওদেরকে দিয়ে থাকি। তো তারপরে নিচে এসে এই যে ফ্রিজের মধ্যে অনেকগুলো মাছ মোটামুটি ছিল রান্নার জন্য,
তবুও যে এই পাড়ার মধ্যে ব্যাপারী এসেছিলো, তো সেইখান থেকে কিছুটা চিংড়িও নিয়েছিলাম, নিয়ে ওটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ওটা আজকে করব না, কয়েকটা মাছ আছে ফ্রিজে 2 রকমের মতো, সেই মাছটাই রান্না করব আর কি। এই মতো জোগাড় করে তারপরে টিফিনটা সেরে আমি না রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওই যে গরমের মধ্যে এখানে রান্নাটা করতে হবে, এই যে যত বেলা হবে রোদটা একদম এই সামনের দিকে আসতে থাকবে, তো তখন অনেকটাই কষ্ট হয়। তো সেই কারণে ভাবলাম যে না, আগে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সেরে নেব, নিয়ে তারপরে আরও যদি কোনো কয়েকটা কাজ থাকে মানে যে ঘরের সংসারের কাজ সেগুলো সারবো। তবে সকালে প্রায় অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম, তাই সেই মতো রান্নাটা সেরে আর এই যে স্নানটাও করেছি, মানে রান্নার পরেই স্নানটা আজকে করেছি, করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর নিরুর পাপা বাড়িতে চলে এসেছিলো, আর নিরু তো স্কুল ছুটি, তো সেই মতো ও বাড়িতে রয়েছে, তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আমার খাওয়া দাওয়াটা হয়নি, তো আমি এই যে পুজোটা দিয়ে, আর যেহেতু না একদম মানে বাড়ির গেট থেকে বেরোনোর মুখেই উনুনটা রয়েছে, মানে এই যে জায়গাটায় রয়েছে, নিচে যে অনেক কোনো বড় একটা প্যাসেজও নেই যে অন্য একটা জায়গায় রাখবো, বা কোনো হয়তো একটা রান্নাঘর সেপারেট থাকলে, এই উনুনের রান্নাঘর আর কি, তাহলে সেই সমস্ত জায়গায় দেখবে জ্বালন বলো বা এই যে কাঠ বলো, ওগুলো গুছিয়ে রাখা যায়, তখন অতটা প্রবলেম হয় না। আর যেহেতু এই যে বাড়ির সামনে একদম গেটের সামনে যদি ওরকম অবস্থা থাকে যে হয়তো রান্নার পরে যদি না গুছাই, তাহলে ওই যে কাঠ বলো বা জ্বালানি বলো যেগুলোই থাকুক না কেন, একটা বাজে দেখতে লাগে, বা উনুনটার মানে পরিষ্কার না করলে সেটাও ভালো লাগে না। তো সেই মতো স্নানটা সেরে ওই যে পুজোটা দিয়ে চলে এসেছিলাম এইটা সারতে। প্রত্যেকটা জিনিস জানো তো, মানে যদি আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে সেটা বেশ সুন্দরই লাগে, আর যদি আমরা অগোছালো করেই রাখি তাহলে সেটা ভালোই লাগে না, অগোছালোই লাগে, তাই না? তো যাই হোক, আর ওইখানে যে উনুনটা ছিল, আর উনুনটার পাশে যে একটা মানে ইঁট দিয়ে আমি ঘিরেছিলাম, নিজেই করেছি, ওখানে কিছু ফুল গাছ লাগাবো বলে কিছু কিছু টব আছে, তো টবে না মানে জল দিতেই হচ্ছে, যদি বর্ষাকালে হয়তো খুব একটা দিতে হয় না ঠিকই, কিন্তু এই যে মাটিতে বসিয়ে দিলে হয়তো 1-2 দিন না জল দিলেও, বা যদি নাও আমি বাড়িতে থাকি, তাহলে কোনো প্রবলেম হবে না, জানো তো, সেই জন্য ওইটা করা আর কি। তো তারপরে ওখানে এখনও মানে কোনো কিছু গাছ লাগাইনি, তোমরা দেখেছো কিছুটা মাটি দিয়েছি, তো আরও কিছুটা মাটি আনতে হবে ওই যে মাঠগুলো থেকে, মানে এই যে মাটিগুলো নিয়ে আসা হয়। তোমাদেরকে আগেও বলেছিলাম যে এখানে না মাটির প্রবলেমটা মানে সমস্যাটা অনেকটাই, যে কোথাও থেকে হুটহাট কারোর কাছ মানে কারোর জমি থেকে মাটি নেওয়া যায় না, তো ওই যে মাঠের দিক থেকে মানে দূরে একটু মাঠের দিক থেকে তখনই মাটি আনা যায়, তো গাছের জন্য সেই জন্য অল্প অল্প করে কিছুটা ওখানটায় নিয়ে এসে রাখছিলাম। আর যেহেতু বর্ষাকালে না ডুবে যায়, তো ওই জায়গাটা ওই জন্য অনেকটাই উঁচু করেছি, তার জন্য অনেকটা বেশি মাটি লাগবে। তো সে যাই হোক, আর এই যে তারপরে মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে একটা পার্সেল এসেছিলো। আর জানো তো, মানে কোনো পার্সেল যদি মানে যে কোনো সময় আসে, আমার মধ্যে এরকম আছে, মানে যে কোনো পার্সেল এলে আমি তাকে আগে একটু খুলে দেখবো যে জিনিসটা ঠিক আছে কিনা, মানে এটা খারাপ বললে খারাপ বা ভালো দিক বললে ভালো দিক, মানে যাই করি না কেন, কিন্তু যখনই আসে ওটা একটু হালকা করে আমি দেখেই তারপরে রাখি, এরকম একটা মানে ভালো লাগেও যে পার্সেলগুলো খুলতে, যে কোনো জিনিসের ক্ষেত্রে। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে একটু নিজের শখ বা ইচ্ছে, ঘর সাজাতে আমরা সবাই ভালোবাসি, মানে বিশেষ করে এই গৃহিণীরা বলো বা মেয়েরাদের ক্ষেত্রে ঘরটা সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে আমার মনে হয় আর কি। তারই জন্য কয়েকটা জিনিস কিনছিলাম, তবে একসঙ্গে কেনাটা সম্ভব নয় আমাদের এই যে মিডিল ক্লাস বলো বা মধ্যবিত্ত ফ্যামিলিতে, যে আমার এটা এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, এরকম করলে চলে না, তাই না? তো সমস্ত দিকটা বা সব দিকটা বুঝে শুনে চলতে তো হয়। তো সেই হিসাবে কয়েকটা জিনিস একটু ইচ্ছে আর কি, যে কিনে সেগুলো হয়তো ঘরের মধ্যে রাখলে ভালো লাগবে, লুকটা একটু তো আলাদা চেঞ্জ হবে, মানে সব সময় একই রকমও আবার ভালো লাগে না, তো সেই কারণে আর কি। আর যে প্রোডাক্ট মানে যে জিনিসটা এসেছে ওটাও বেশ সুন্দর, মানে খুব একটা খারাপ না, এগুলো না হয়তো অনলাইনে বেশ অনেকটাই কম রেঞ্জের মধ্যে যে 3টে স্টিক এসেছে বেশ ভালো, খারাপও নয়।
মানে এমনি জায়গা থেকে এই যে অফলাইনে দাম জিজ্ঞেস করেছিলাম অনেকটাই বেশি, তো মনে হলো যে এখানে দামটা অনেকটাই কম রয়েছে, জিনিসটাও দেখলাম যে বেশ ভালো। তো তারপরে ওই যে গুছিয়ে রেখে দিয়েছি, এখন কিছুই করিনি, কারণ আরও কয়েকটা জিনিস নিয়ে আসবো, তো তারপরে গুছিয়ে রাখবো। তারপরে এই যে কিছু কিছু গ্রসারি বাজারও নিয়ে এসেছিলাম, কিছু কিছু বলতে প্রায় মাসের গ্রসারি বাজারও আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে রাখা হয়নি, তো তাই জায়গা মতো সমস্ত জায়গাতে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এই যে কিছুটা আম কেটে নেওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আজকের এই পর্যন্ত, টাটা।